আসলে পুরুষ কিসে আটকায়? এত সুন্দরী একটা বউ থাকতে, যার ফ্যামিলির সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তার একটা সুন্দরী মেয়ে হইছে। মেয়ে হওয়াটা কি ভাই কোনো অপরাধ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। তো ইতিমধ্যে সবাই কম বেশি জানেন যে তিথি নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরের মোস্ট প্রবাবলি তারা সেপারেশনে আছে বা ডিভোর্সের দিকে আগাচ্ছে। তো তিথিকে আমি চিনি কোভিড এর পর থেকে চিনি। যদিও বা কোভিড এর সময় তারা অনেক ভিডিওস বানাইতো। সে খুব ভালো বিজনেসম্যান। তার অনেক গুলাই বিজনেস আইটেম আছে আমার জানা মতে। তো সেটা আর বলতেছি না। আ যেটা বলার ছিল সেটা হলো তিথি মেয়েটা দেখতে খুবই সুন্দরী একটা মেয়ে। তার সাথে আমার ২ বার ২ টা কনফারেন্সে দেখা হয়েছিল। তো তার ভিডিও অনেক ভালো লাগতো। আমিও মানে কম বেশি তার ভিডিও দেখতাম। তো যেটা বলতেছিলাম সেটা হলো তিথির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তো তিথির বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানেন? তিথি মেয়েটা খুব সুন্দরী একটা মেয়ে। প্রচন্ড সুন্দর। আমার কাছে অমায়িক লাগছে তার ব্যবহার, তার সৌন্দর্য। সে পর্দাশীল। পর্দার ভিতরে থেকে সে ভিডিও বানাইতো, বিজনেস করতো। মোটামুটি তার কোনো মানে আপনি যে কোনো তার বিরুদ্ধে কোনো মানে অভিযোগ আনবেন, অভিযোগ আনার মতো কোনো একটা মেয়ে না সে। সে খুবই আমি দেখবো মাশাআল্লাহ সে অনেক ভালো একটা মেয়ে। ডিভোর্সের মূল কারণ হইলো যে তার হাজবেন্ড তার সাথে লয়াল ছিল না। ডিভোর্সের মূল কারণ হলো তার হাজবেন্ড তার সাথে লয়াল ছিল না। ওই লোকটা মানে এই মেয়েটাকে অ্যারেঞ্জ ম্যারেজ করছে। মেয়েটার ক্রাশ ছিল। মেয়েটাকে সে খুব পছন্দ করত। তারপর তার ফ্যামিলি থেকে দেখে শুনে মেয়েটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ২-২.৫ বছর সংসার করছে। জাস্ট এই ২-২.৫ বছরের ভিতরে অনেক প্রবলেমস হয়েছে তাদের ভিতরে। তো যখন তার সাথে একবার দেখা হয়েছিল তখন একবার সে একটু আভাস দিছিল। তারপরে সে এত সুন্দর টিকটকে ভিডিও বানাইতো হাজবেন্ডরে নিয়ে। তখন আমরা ভাবতাম যে না আসলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ওদের ভিতরে। তো যেটা যখন ঠিক হয় নাই, তো অলমোস্ট তাদের বাচ্চাটা যখন মেয়েটা যখন হয়ে গেছে তখন তারপরে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ভালোই তারা চলতেছে। হুট করে তাদের মানে এমন একটা ভিডিও বা এমন একটা লাইভ দেখবো, এটা আসলে কল্পনা করার মতো ছিল না। এখন আসেন যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আগের যুগে কিছু টিপিক্যাল শাশুড়ি মা আছে যারা মেয়ে হইলে বউ যদি কোনো রকমে মেয়ে জন্ম দিত তাহলে তারা বুঝাইতো যে মেয়ে হওয়াটা একটা অপরাধ। মূলত বিজ্ঞানে বা বিজ্ঞান শাস্ত্র মতো আপনি দেখবেন যারা এই বিষয়টা নিয়ে ঝামেলা করেন যে মেয়ে বাচ্চা হইলো কেন, মেয়ে বাচ্চা হওয়ার ভিতরে একটা নারীর কতটুকু ভূমিকা থাকে, তার চেয়ে অনেক বেশি ভূমিকা থাকে তার ছেলের বা একটা পুরুষের। আমি ওর ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে মেয়েটা একটা সময় আমার আমার মতো হাউমাউ করে কান্না করতেছে যে আপনি যা চান আমি তাই করব, আপনি যেভাবে চান আমি সেভাবে করব, আসলে আপনি ফিরে আসেন, আমরা এখন আর আমরা নেই, আমাদের ভিতরে একটা বাচ্চা আছে। মেয়েটা বারবার হাউমাউ করে কান্না করতেছে, ওই বাচ্চাটা দোহাই দিতেছে। আসলে ধরেন ওদের ডিভোর্স হওয়ার পর ওই ছেলেটা একটা ভালো মানে ওয়াইফ পাবে, আবার তিথিও একটা ভালো হাজবেন্ড পাবে। নেওয়াজ এবং তিথির কথা বলতেছি। কিন্তু এই মেয়েটা কোথায় যাবে? এই মেয়েটা না পাবে বাবার আদর, না পাবে মায়ের আদর। কারণ একটা মেয়ে এই সমাজে সিঙ্গেল থাকতে পারবে না। আমরা সিঙ্গেল থাকলেও এটা মানে এটা সুন্দরভাবে আমরা মেনে নিতে পারি না। একটা মেয়ে কেন ডিভোর্সি মেয়ে একা থাকবে? মানে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আমরা ক্রিয়েট করি। যারা আমরা ভদ্র সমাজে বাস করি আমরা ক্রিয়েট করি। এখন কথা যেটা হলো সেটা হলো নেওয়াজও একটা ভালো ওয়াইফ পাবে, তিথিও একটা ভালো হাজবেন্ড পাবে। কিন্তু এই বাচ্চা মেয়েটা আসলে কি দোষ করছে? এই মেয়েটা আসলে কোথায় যাবে? এই লোকটা নেওয়াজ ও কি করলো যে একটা মেয়ে যার এর আগে ৩ বার ডিভোর্স হয়েছে, ওই মেয়ের সাথে সে পরকীয়া জড়ায় গেল। নিজের ঘরের প্রথম বউ, একটা পর্দাশীল নারী, একটা ভালো বিজনেস উইমেন, তাকে তার ভালো লাগলো না। তার ভালো লাগছে কিসে? একটা ৩টা ডিভোর্স হওয়ার মেয়ে, ওকে তার ভালো লাগছে। এবং সে এত সুন্দর করে চালাকি করছে যে সে হোয়াটসঅ্যাপে কখনো টেক্সট করতো না, মেসেঞ্জারে না, ফেসবুকে না, সে চ্যাট করতো স্ন্যাপচ্যাটে। একটা পুরুষ আসলে কতটা চালাক এবং কতটা জঘন্য ধরনের মন মানসিকতা থাকলে সে এই ধরনের একটা কাজ করতে পারে। সে তার কুকর্মগুলো ঢাকছে স্ন্যাপচ্যাট দিয়ে। কারণ স্ন্যাপচ্যাটে চ্যাটিং করলে কিন্তু প্রমাণ রাখা যায় না, স্ক্রিনশটও নেওয়া যায় না। স্ন্যাপচ্যাট এত মানে পাওয়ারফুল একটা অ্যাপ।
মূলত কি জানেন, যারা ঠকায় তারা খুব সহজে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সুন্দরভাবে প্ল্যান করে তারপর ঠকায়, কিন্তু যে ঠকে সে কিন্তু প্ল্যান মাফিক ঠকে না। আমি ওইসব পুরুষগুলো না খুব বেশি ঘৃণা করি। মানে আমার ঘৃণার মাত্রা অতিরিক্ত মনে হয় ছাড়া যায়। আমি যখন নামাজ পড়তে বসি, আমি ওইসব পুরুষগুলোরে মন থেকে বরদোয়া দিই, অভিশাপ দিই। কেন জানেন, তারা শুধু একটা মেয়ে জীবন নষ্ট করে না, তার পুরা জীবনটা নিয়ে তারা ছিনিমিনি খেলে। এটা আসলে কেমন মানুষ তারা? যদি তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার মানে আত্মীয় স্বজনের সাথে এমনটা করতো একটা মানুষ, তখন কি করতে পারতো? যদি যে পুরুষটা, আজকে আমি নেওয়াজের বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ নেওয়াজের চেয়ে আমার বেশি কষ্ট লাগতেছে তিথির বাচ্চাটার জন্য, মেয়ে বাচ্চাটার জন্য। ও একটা বিজনেস উইম্যান, ও ওর যে কোনো জায়গা থেকে দাঁড়ায় যেতে পারবে, যে কোনো জায়গা থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে। ও অনেক বেশি ভিডিওস করে, অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েট করে, তো ওর ভালো একটা ইনকাম আছে। কিন্তু আমার কথা হলো, ওই মেয়ে বাচ্চাটা আসলে কি দোষ করছে? নেওয়াজ একদিকে চলে গেল, তিথি আরেকদিকে চলে যাবে, কিন্তু বাচ্চাটা, যদি এদের সেপারেশন নেওয়ারই ছিল, যদি নেওয়াজ বা নেওয়াজের মতো এই সমাজে ভদ্র যে পুরুষগুলো থাকে যারা ডিভোর্স নিতে চায়, আমি ওইসব পুরুষগুলো বলবো কি, যে আপনাদের এনজয় করার হলে আপনি একটা মেয়ের শরীর নিয়ে এনজয় করতেই পারেন, কিন্তু বাচ্চা নিয়েন না। বাচ্চারা জানেন, বাচ্চারা হলো আল্লাহ তাআলা থেকে একদম শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ সুন্দর উপহার। ওই বাচ্চাটার জীবনটা আপনারা নষ্ট করে ফেলেন। আপনাদের আনন্দে ফুর্তির জন্য আরেকটা বাচ্চা সাফার করবে কেন? ধরেন, এত সুন্দর সুন্দর মেয়েদের ডিভোর্স হয়, বেসিক্যালি আপনি খেয়াল করে দেখেন যে সকল মেয়েদের ডিভোর্স হয়ে যায়, তাদের অধিকাংশ মেয়েরা কিন্তু কালো হয় না, তাদের গুণের কোনো অভাব থাকে না, তাদের যথেষ্ট পরিমাণ সুন্দরী হওয়ার পরেও তারা ভাগ্যের কাছে ঠকে যায়, ভাগ্যের কাছে হেরে যায়। কেন হেরে যায় জানেন? কারণ ভাগ্যটা সৃষ্টিকর্তা কেমন করে লিখছে আমি জানি না, কিন্তু আমার কথা হলো, আপনি পরিমণির দিক থেকে দেখেন, যেখানে পরিমণির মতো মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, মানুষ বলে পুরুষ নাকি সুন্দরের পাগল, সুন্দরের পূজারী, তো পরিমণির মেয়ের মতো মেয়ে কিন্তু সংসার করতে পারে নাই। ঐশ্বরিয়া রায়কে আপনি দেখবেন বিভিন্ন কনফারেন্সে গেলে সে কিন্তু তার মেয়েকে নিয়ে যায়, কারণ তার হাজবেন্ড যে তার হাতটা ধরবে, ওই সিচুয়েশনে তারা কিন্তু নাই। আর একটা সম্পর্কের ভিতরে যদি কোনো ফাটল থাকে, তখন দেখবেন আপনি, এটা কোনো না কোনো ভাবে দেখাই যায়, বোঝাই যায়, সবকিছু দিয়ে সবকিছু ঢাকা যায় না। আপনি যতই সুন্দর করে কথা বলেন না কেন, আপনার ফাটল যদি থাকে, ওটা একভাবে না একভাবে বের হয়ে আসবে। তো আমি ওই সকল পুরুষগুলোরে বলবো যে যারা মানে শুধু এনজয় করার জন্য বিয়ে করতেন, তারা কিন্তু বাচ্চা নিয়েন না। কারণ বাচ্চাগুলোর জন্য ওই একটা মেয়ে যে কি ধরনের সাফার করে আপনি জানেন না। আমি যে সকল মানুষের চিনিও না, ওই সকল মানুষগুলো আমার তাবিজ তুবিজ করে হাং ফাং করে, মানে তারা চাইছে আমি স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে চলে যাই, কিন্তু আল্লাহ তাআলা এটা করে নাই। আমি ওই সকল পুরুষগুলোর খুব বেশি ঘৃণা করি যারা ডিভোর্সের পক্ষে, যারা ডিভোর্স নেয়।